প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গোপনে কঠোর বার্তা পাঠিয়েছে হোয়াইট হাউস। গাজায় ইসরায়েলের এক হামলাকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় করা যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন হিসেবে উল্লেখ করে এ বার্তা পাঠানো হয়েছে। চলমান সংঘাত থামাতে কম্বোডিয়ার কাছ থেকে একতরফা যুদ্ধবিরতি ঘোষণার দাবি জানিয়েছে থাইল্যান্ড। 16 ডিসেম্বর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারাতিনালিতা আন্দামু ব্যাংককে এক সংবাদ সম্মেলনে বলেছেন, থাইল্যান্ডের ভূখণ্ডে আগ্রাসন চালানো কম্বোডিয়াকেই প্রথমে যুদ্ধবিরতির ঘোষণা দিতে হবে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রচণ্ড ঠান্ডায় জমে এক ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এদিকে প্রচণ্ড শীতের মধ্যেও গাজায় মানবিক সহায়তা প্রবেশে নিষেধাজ্ঞা জারি রেখেছে ইসরায়েল। বাণিজ্য ছাড় নিয়ে মতের মিল না হওয়ায় যুক্তরাজ্যের সাথে স্বাক্ষরিত 41.6 বিলিয়ন ডলারের প্রযুক্তি চুক্তি স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। বিবিসি জানিয়েছে, ওয়াশিংটন ও লন্ডনের মধ্যে ঐতিহাসিক এই প্রযুক্তি চুক্তি যুক্তরাজ্যের বৃহত্তর বাণিজ্য বাধা সম্পর্কে মার্কিন উদ্বেগের কারণে স্থগিত করা হয়েছে। মিয়ানমারের কারাগারে বন্দী নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অং সান সুচির স্বাস্থ্য ভালো আছে বলে জানিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। এর আগে সুচির ছেলে কিম এরিস মায়ের শারীরিক অবস্থা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন। বিশেষ পুনর্বাসন কর্মসূচির আওতায় জার্মানিতে আশ্রয় চাওয়া 650 আফগান নাগরিকের ভিসা আবেদন বাতিল করেছে জার্মান সরকার। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জানানো হয়, রাজনৈতিক বিবেচনায় আশ্রয় দেওয়ার কোনো পরিকল্পনা আর জার্মান সরকারের নেই। ভেনেজুয়েলায় আসা যাওয়া করা সব নিষিদ্ধ তেল ট্যাঙ্কারগুলোর উপর সম্পূর্ণ অবরোধের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় তিনি এই ঘোষণা দেন। ভারতের নির্বাচন কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় নিবিড় সংশোধনে প্রায় 58 লাখ ভোটারের নাম বাদ পড়েছে। তবে এর বাইরে আরো প্রায় 1.5 কোটি ভোটার রয়েছেন যাদের নাম খসড়া তালিকায় থাকলেও তাদের নিয়ে সন্দেহ আছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়াস বলেছেন, ইরান যাতে তাদের পরমাণু কর্মসূচি পুনরায় শুরু করতে না পারে, ইসরায়েলকে তা নিশ্চিত করতে হবে। ইরান ইসরায়েলের 12 দিনব্যাপী যুদ্ধ শেষ হওয়ার 6 মাস পর তিনি এই মন্তব্য করেছেন। যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় ফিলিস্তিন ও সিরিয়া সহ আরো 5টি দেশের নাম নতুন করে যুক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে এসব দেশের নাগরিকেরা এখন থেকে আর যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না।